আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা যে টুলটার সাথে পরিচিত হব সেই টুলটাকে বলা হয় নরমালি ম্যাজিক টুল। তো ম্যাজিক টুলটা কিভাবে কাজ করে একটু দেখি। আমি দেখেন এখান থেকে ভিন্নধর্মী কয়েকটা টুল নিচ্ছি। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ইলিপ টুল নিলাম, এবং এখান থেকে আমি বেশ কয়েকটা ইলিপ টুল বা অন্যান্য আরও কয়েকটা টুল একই সাথে কপি করে নিচ্ছি। অল্টা ক্লিক করে সবগুলো কিন্তু কপি করেছি। এখন আমি আপনাকে যে বিষয়টা একটু চমক দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমি এটাকে রাখলাম, আচ্ছা এটাকে আমি সবগুলোকে সিলেকশন করে আরেকটা কপি করে নেই। এখান থেকে আমি আরেকটা কপি করে নিলাম। দেন আমি এটাকে কি করলাম, ধরুন আচ্ছা এই দুইটা ব্ল্যাক থাক বা তিনটা ব্ল্যাক, এবং এইখান থেকে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে আমি এটাকে এই কালারটা করে দিলাম। ধরেন এটাকেও এই কালার করে দিলাম, এটাকেও এই কালার করে দিলাম। জাস্ট আমি এই দুইটাকে সেম ডে আইড্রপার দিয়ে এই কালারটা করে দিলাম। আচ্ছা, দেন এই দুইটাকে আমি একটা অন্য একটা কালার করে দেই। সাপোজ এই কালারটা করলাম, হয়ে গেল। দেন এই দুইটাকে ধরেন আমি সাপোজ অন্য আরেকটা কালার করে দিতে চাচ্ছি। ধরেন আমি এই কালারটাই করে দিলাম, এবং এই দুইটাকেই অন্য একটা কালার করতে চাচ্ছি। এই দুইটাকে ধরেন আমি এখান থেকে এই কালারটা করে দিলাম। দেখেন ভিন্ন ধর্মী বেশ কয়েকটা কালার নিয়ে কাজ করেছি। এখন আমরা যদি এই যে আমাদের ম্যাজিক টুল রয়েছে এটার উপর ক্লিক করে এই যে এটার উপর ক্লিক করি ব্ল্যাকের উপর, তাহলে দেখেন যত ব্ল্যাক আছে সবগুলো কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এই যে আমাদের পিঙ্কের উপর ক্লিক করি, যত এই পিঙ্ক আছে সবগুলো কিন্তু হয়ে গেছে। যেমন ধরুন আমি এই ব্ল্যাকটা এখানে রেখেছি, এটাকে এখানে রেখেছি, এটাকে ওখানে রেখেছি, এবং এটাকে এখানে রেখেছি। হ্যাঁ, এবং ধরুন আমি আরো সহজ আরেকটু কঠিন করে দেখাই। এটাকে এখানে রেখে দিলাম, এটাকে এখানে, বাট এখান থেকে এই ব্ল্যাকটাকে এখানে। যেখানেই রাখেন না কেন, তো আপনি যদি এটার উপর সিলেকশন করে এটার উপর ক্লিক করেন, এই রিলেটেড যত কালার আছে সবটাই যেখানেই থাকুক সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ এই আপনার এই ইন্টারফেসে থাকলেই এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো এখান থেকে দেখেন কালো সবগুলো সিলেকশন হয়েছে। এই যে এটার উপর ডাবল ক্লিক এখন একটা সিলেকশন করে নিলাম, তাহলে এটা রিলেটেড সবগুলো হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে যদি এটার কালারটা একটু চেঞ্জ করি, যেমন আমি ধরেন এখান থেকে গ্রিন করব বা এই কালারটা করব এটার পরিবর্তে, ওকে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু কালো সবগুলো চেঞ্জ হয়ে এটা হয়েছে। যেমন এটার মধ্যে যেটা রয়েছে এটাকে আমি যদি এখন ডাবল ক্লিক করে এটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিতে চাই, যেমন আমি এখান থেকে অরেঞ্জ কালারটা দেব, সাপোজ অরেঞ্জ। দেখেন ওকে ক্লিক করলাম, এটা কিন্তু অরেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এটা মোটামুটি হলুদের মতোই ছিল, হয়তো আপনার ক্ষেত্রে না ধরলেও সবচেয়ে বেশি আমি আর একটু কড়া করে দেখাই, তাহলে হয়তো আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি এখান থেকে নীলটা নেই। আচ্ছা নীল কালার একটা রয়েছে, এক্ষেত্রে আমি এইটা নিচ্ছি, তাহলে বুঝবেন। এটাও আছে, আচ্ছা আমি এইটা নেই, এই কালারটা নেই। দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এমন হয়ে গেছে। দেখেন এটাকে সিলেকশন করলে এটার মতো হয়ে যাবে। দেন আমি এটাকে এখন যদি একটু ব্ল্যাক করে দেই, দেখেন ওটাও কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এই ছিল মূলত ম্যাজিক টুল, অর্থাৎ একই কালার রিলেটেড যত জায়গায় যত শেপ আছে সবগুলো সিলেকশন হয়ে যাবে। তো আমি সবগুলো সিলেকশন করে ব্যাকস্পেস দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে ম্যাজিক টুলের, অর্থাৎ এটা যে আমাদের ম্যাজিক টুলের বৈশিষ্ট্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারতেছি বিষয়টা। আশা করি বিষয়টা আপনিও বুঝতে পেরেছেন। তো নেক্সট পর্বে আমরা অন্য একটি টুল নিয়ে আলোচনা করব।